হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আমরা প্রায়ই কিন্তু বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার কিনে খাই, কিন্তু আমরা কি জানি এই যে প্রক্রিয়াজাত খাবারগুলি আমরা যে কিনে খাচ্ছি এটার যে কোয়ালিটি বা এই যে খাবারগুলি আমরা যে খাচ্ছি এটার আদৌ ঠিক আছে কিনা এটা কি নিশ্চিত করে? এটা নিশ্চিত করে ফাসাই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এই ভিডিওতে আমরা এই ফাসাই সম্বন্ধেই জানবো। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ ফাসাই, ফাসাই কি, অ্যান্ড দেন মেইন ফাংশন অফ ফাসাই, অর্থাৎ এই যে ফাসাই এর মেইন কাজগুলি কি কি, অ্যান্ড দেন ওয়াই ফাসাই ইজ ইম্পর্টেন্ট, আমাদের ভারতবর্ষের মতো দেশে ফাসাই সংস্থাটি কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড দেন চ্যালেঞ্জেস অফ ফাসাই, অর্থাৎ এই ফাসাইয়ের কি কি সমস্যা বা কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করব একটা কনক্লুশন। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করি হোয়াট ইজ ফাসাই। ফাসাই কি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া is the apex authority responsible for regulating and supervising food safety in India to ensure that food is safe and fit for human consumption. ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, রেসপন্সিবল ফর রেগুলেটিং অ্যান্ড সুপারভাইজিং ফুড সেফটি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ফুড সেফটিকে কি করে, নিয়ন্ত্রণ করে এবং এটা দেখাশোনা করে, টু ইনশিওর দ্যাট ফুড ইজ সেফ অ্যান্ড ফিট ফর হিউম্যান কনজাম্পশন, এবং এটা নিশ্চিত করে যে আমরা যে খাবারগুলি, প্রক্রিয়াজাত খাবারগুলি খাচ্ছি এটা নিরাপদ এবং উপযুক্ত মানুষের খাওয়ার জন্য। এই সংস্থাটি স্থাপিত হয় এস্টাবলিশড 2006 সালে, অর্থাৎ সংস্থাটি স্থাপিত হয় 2006 সালে। এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই মিনিস্ট্রির আন্ডারে, এই মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। এন্ড ট্রাইব, এটা কিন্তু একটা স্ট্যাচুটরি বডি, এটা কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, এটা কিন্তু মনে রাখার বিষয়। এন্ড দেন এটা হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করি মেইন ফাংশনস অফ ফাসাই, অর্থাৎ এই যে ফাসাই সংস্থাটি, এটার মেইন কাজগুলি কি কি। প্রথমে রয়েছে ফ্রেমিং ফুড স্ট্যান্ডার্ড, অর্থাৎ আহ, যে ভারতের যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার বেচাকেনা হচ্ছে তাদের কি করা, একটা ফুড স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া। ঠিক আছে, তারপরে কি রেগুলেশনস অফ ফুড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত ফুড ইন্ডাস্ট্রি বা কোম্পানি বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরি করছে তাদের উপর কি করা, নিয়ন্ত্রণ রাখা। অ্যান্ড দেন লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশনস, অর্থাৎ বিভিন্ন ফুড সেক্টরকে তাদের মানদণ্ড অনুসারে, তাদের কোয়ালিটি অনুসারে কি করা, তাদেরকে লাইসেন্স প্রদান করা। অ্যান্ড দেন ফুড সেফটি সার্ভিলেন্স, অর্থাৎ গোটা ভারতবর্ষে যে প্রক্রিয়াজাত খাবারের যে মার্কেট সেটার উপর কি রাখা, ফুড সেফটিকে নজর দেওয়া, ফুড সেফটির উপর কি করা, নজরদারি রাখা। দেন অ্যাক্রিডিটেশন অফ ল্যাবরেটরিজ, অর্থাৎ যে প্রক্রিয়াজাত খাবারগুলি তৈরি হচ্ছে এর জন্য ল্যাবরেটরি প্রয়োগ করে দেখা যে আদৌ কি এই খাবারটি ঠিক আছে কিনা। And then scientific advice to the government, অর্থাৎ সরকার কি করা, বিভিন্ন আহ, আহ, বৈজ্ঞানিক বিভিন্ন কি করা, বিভিন্ন উপদেশ দেওয়া, যাতে করে সরকারের পরবর্তীকালে বিভিন্ন পলিসি মেকিং এর ক্ষেত্রে সরকারের সহায়তা হয় বা সাহায্য হয়। অ্যান্ড দেন ডেটা কালেকশনস অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট, গোটা ভারতে যে সমস্ত এই যেগুলি প্রক্রিয়াজাত খাবার তৈরিকারী যে সমস্ত কোম্পানি রয়েছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের কি করা, ডেটা কালেকশন করা, রিস্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ এটার কি করা, এটার মূল্যায়ন করা। এন্ড দেন পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং, সাধারণ মানুষের মধ্যে একটা যে অ্যাওয়ারনেস ছড়ানো যে ফুড সেফটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া যে কিভাবে ফুডকে কিভাবে সেভ রাখা যাবে বা খাবারকে কিভাবে সেভ রাখা যাবে। অ্যান্ড দেন কোঅর্ডিনেশনস উইথ দ্য স্টেক হোল্ডার, অর্থাৎ সরকার বা বিভিন্ন যে ফুড সেক্টরগুলি রয়েছে, ফুড ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, তাদের মধ্যে কি করা, একটা সমন্বয় সাধন করা। মূলত এগুলোই কিন্তু এই ফাসাই সংস্থাটির মেইন কাজ। বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করি ওয়াই ফাসাই ইজ ইম্পর্টেন্ট, যে ফাসাই কেন গুরুত্বপূর্ণ, আমাদের ভারতবর্ষের মতো দেশে এই ফাসাই সংস্থাটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমেই প্রিভিয়েন্স পাবলিক হেলথ, অর্থাৎ যে জনসাধারণের যে হেলথ বা স্বাস্থ্য সেটাকে কি করে, সেটাকে ঠিক রাখার জন্য, সেটাকে প্রিভেন্ট করার জন্য, সেটাকে ঠিক রাখার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ফাসাই সংস্থাটি। রেগুলেটস দ্য ফুড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিভিন্ন যে ফুড ইন্ডাস্ট্রি রয়েছে বা প্রক্রিয়াজাত খাবার উৎপন্নকারী যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তাদের উপর কি করা, নিয়ন্ত্রণ রাখা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন সেট সাইন্টিফিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার আমরা খাচ্ছি এদের জন্য কি করা, একটা বৈজ্ঞানিক কি করা, একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করা, একটা স্ট্যান্ডার্ডটি সেট করে দেওয়া। অ্যান্ড দেন প্রিভেন্টস ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড ফ্রড, অর্থাৎ যে খাবারের মধ্যে যে বিভিন্ন ভেজাল,
খাবারের জন্য যে বিভিন্ন ভেজাল ভেজাল যে থাকে এগুলো থেকে কি করা, খাবারকে রক্ষা করা বা খাবার প্রিভেন্ট করা। এন্ড দেন ফ্যাসিলিটি দ্য ট্রেড অ্যান্ড ইকোনমি। ভারতের যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত কোম্পানি ফুড সেক্টর, যে ফুড ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার উৎপন্ন হচ্ছে, যাতে করে এটা বিশ্বের বিভিন্ন দেশ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে আমাদের ব্যবসা বা অর্থনীতি ব্যবসার ক্ষেত্রে যে ট্রেড অ্যান্ড বিজনেস যাতে বৃদ্ধি পায়, এর জন্য কি করা, সহায়তা করা। এর জন্য সহায়তা করা এবং এটার একটা সায়েন্টিফিক মানদণ্ড সেট করে দেওয়া, যাতে করে এটা বিশ্বের বিভিন্ন দেশে কি করে এটা ব্যবসার জন্য কি করা হয়, এক্সপোর্ট করা হয়। এটার জন্য এই জন্য কিন্তু আমাদের এই ফাসাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এন্ড দেন প্রমোটস দ্য কনজিউমার অ্যাওয়ারনেস, অর্থাৎ যে সমস্ত লোক বা যারা এই পার্টিকুলার প্রোডাক্ট গুলি কিনবে তাদের জন্য তাদেরকে কেউ তাদের কাছে কি করা, একটা অ্যাওয়ারনেস ছড়ানো, তাদের কাছে সচেতনতা ছড়ানো। যখনই তারা প্রোডাক্টটা কিনবে তারা দেখবে যে আদৌ কি এই পার্টিকুলার কোম্পানি যে প্রোডাক্টটা তারা কিনছে বা প্রক্রিয়াজাত খাবারটা তারা যে কিনছে এর আদৌ কি লাইসেন্স প্রাপ্ত কিনা। and then ensures the uniform law across the India, গোটা ভারতের মধ্যে একটা ফুড সেফটির জন্য একটা ল কি করা, ছড়িয়ে দেওয়া। and then strengthen the enforcement, অর্থাৎ যে সমস্ত ল আছে সেই ফুড সেফটি সম্বন্ধে সেটাকে কি করা, সেটাকে খুব যত্ন সহকারে সেটাকে কি করা, সেটাকে আইন আইন অনুসারে সেটাকে কি করা, প্রয়োগ করা। এর জন্য এই পার্টিকুলার সংস্থাটি বা এই ফাসাই সংস্থাটি ভারতের জন্য, ভারতবর্ষের মতো দেশে কিন্তু এই ফাসাই সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করি চ্যালেঞ্জেস অফ ফাসাই, অর্থাৎ এই যে ফাসাই সংস্থাটি রয়েছে এটা কি কি চ্যালেঞ্জ রয়েছে। ফাসাই ফেস দ্য চ্যালেঞ্জেস লাইক দ্য উইক এনফোর্সমেন্ট, lack of infrastructure and manpower, and rising the food adulteration. তো এই ফাসাই সংস্থাটি যে সমস্ত চ্যালেঞ্জ ফেস করে সেগুলো হলো উইক এনফোর্সমেন্ট, এদের যে ল এটা সঠিক পরিমাণে মাঝে মধ্যে কি হয় এটা প্রয়োগ হয় না। and the lack of infrastructure and manpower, এটা যে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার খুবই কম রয়েছে। ম্যান পাওয়ার, এটাতে কাজ করার জন্য যে লোকের পরিমাণ, অফিসারের সংখ্যা খুবই কম রয়েছে। and the rising the food adulteration, অর্থাৎ কি হচ্ছে, রাইজিং দ্য ফুড অ্যাডাল্টেশন, এ সমস্ত থাকা সত্ত্বেও আহ, আমাদের দেশে কি হচ্ছে, ফুড অ্যাডাল্টেশন, যে খাদ্যের মধ্যে ভেজালের যে পরিমাণ এটা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। এর জন্য কি হয়, এই পার্টিকুলার সংস্থাটিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। and then additionally the unauthorized food sector and low awareness hinder the effective implementation. এডিশনালি আমরা যদি দেখি যে আনঅথরাইজ ফুড সেক্টর যেগুলি রয়েছে, যেগুলি সরকারের খাতায় নথিভুক্ত নয়, এমন কিছু ফুড ইন্ডাস্ট্রি বা ফুড সেক্টর রয়েছে, এবং লো অ্যাওয়ারনেস, অর্থাৎ যাদের মধ্যে খুব কম সচেতনতা রয়েছে, এগুলি কিন্তু কি করে, হিন্ডার দ্য এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এগুলি কি করে এই ফাসাইয়ের যে পার্টিকুলার রুলস রয়েছে এগুলিকে ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। এন্ড দেন সব শেষে আমরা আলোচনা করি, এটা একটা কনক্লুশন। ফাসাই ইজ দ্য ব্যাকবোন FASA is the backbone of India's food safety system, and with the better implementation and awareness, it can ensure a healthier and safer nation. ফাসাই যাই হোক, অনেক ক্রিটিসিজম বা অনেক চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও ফাসাই ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ইন্ডিয়ান ফুড সেফটি সিস্টেম, অর্থাৎ ভারতের যে খাদ্যর যে সুরক্ষা ব্যবস্থা এটার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেরুদণ্ড হিসেবে বলা যেতে পারে। অ্যান্ড উইথ দ্য বেটার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দ্য অ্যাওয়ারনেস, থেকে বেটার ইমপ্লিমেন্টেশন অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য ইট ক্যান ইনশিওর দ্য হেলদিয়ার অ্যান্ড সেফার নেশন, এটা কি করে, নিশ্চিত করে হেলদিয়ার এবং স্বাস্থ্যবান এবং সেফ এবং নিরাপদ নেশন, জাতিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাও, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।